হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের একটা নতুন ভিডিওতে। বানাবো আজকে পুরো কলকাতা স্টাইল রসগোল্লা। বাইরে থাকি, আমাদের ওখানকার মিষ্টিকে না বড্ড মিস করি। এখানেও রসগোল্লা কিনতে পাওয়া যায়, কিন্তু জানো তো এখানকার রসগোল্লা না ওই ছুরি দিয়ে কেটে কেটে খেতে হয়। এত শক্ত, মানে ছুঁড়ে মারলে কারোর মাথা ভেঙে যাবে। তাই যখনই কিছু ডেজার্ট আইটেম খেতে ইচ্ছা করে বাড়িতেই বানাতে হয়। আজকে একটু রসগোল্লা বানাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মাদার ডেয়ারির 1 লিটার দুধের একটা প্যাকেট নিয়েছি। দুধটাকে একবার ফুটিয়ে নিচ্ছি, মানে ওই জাস্ট গরম হয়ে গেলেই নামিয়ে নেব। মেনলি এই দুধটা দিয়ে আমরা ছানা কাটবো, কিন্তু বিষয় হচ্ছে এই গরম দুধে যদি ভিনিগার বা লেবুর রস দিই না, ছানা তো হবে কিন্তু ছানাটা না প্রচণ্ড শক্ত হবে, সেই সফট ছানাটা হবে না। এই জন্য দুধটাকে আমি নামিয়ে রেখে একটুখানি জল মিশিয়ে দিলাম, যাতে দুধটা একটু ঠান্ডা হয়। মিনিমাম এখন যেরকম রয়েছে সেখান থেকে একটু ঠান্ডা হলেই হবে। তাই একটু জল মিশিয়ে টেম্পারেচারটা কমানোর চেষ্টা করলাম। দুধটা এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। আমি ভিনিগারের মধ্যে 2 চামচ ভিনিগারের মধ্যে 1 চামচ জল মিশিয়ে নিয়ে অল্প অল্প করে ভিনিগার দুধের উপরে দিয়ে ছানাটা কেটে নিয়েছি। তোমরা এখানে ভিনিগারের জায়গাতে লেবু ইউজ করতে পারো, কিন্তু সবসময় লেবু তো ঘরে থাকে না, আর আমার ঘরে এখন লেবু নেই, তাই আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিলাম। দেখো কত সুন্দর এখানে ছানা কাটা হয়ে গেছে। এইবার ছানাটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে ছেঁকে নেব। ছানাটা আমি এখানে প্রথমে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি, এরপর পরিষ্কার কাপড়ে নিয়ে খুব ভালোভাবে ছানায় যে জলটা আছে সেটাকে পরিষ্কার করে নেব। তবে তার আগে যেহেতু ভিনিগার দিয়ে আমি ছানাটা কেটেছি, এর জন্য এমনি পরিষ্কার জল দিয়ে একবার ছানাটা ধুয়ে নিচ্ছি, তাহলে ছানার ভেতরে সেই টক ভাবটা আর থাকবে না, আর ভিনিগারের গন্ধটাও চলে যাবে। খুব ভালোভাবে ছানাটা আমি এখানে ধুয়ে নিয়েছি। এবার একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, তার মধ্যে ছানাটা দিয়ে দিচ্ছি। এইবারে একটাই কাজ, ছানা থেকে পুরো জলটাকে বের করে ফেলতে হবে। আজকে দুপুরের পর থেকেই প্রচণ্ড গরম রসগোল্লা খেতে ইচ্ছা করছিল, তাই আশিসকে বললাম বাড়িতে আসার সময় একটুখানি দুধের প্যাকেট নিয়ে আসিস, আজকে বাড়িতেই একটু রসগোল্লা বানাবো। আর যেই বলেছি রসগোল্লা বানাবো, পারলে তখনই কি আমাকে দুধের প্যাকেট নিয়ে এনে দেয়। যাই হোক, আশিস মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে, আর এখানে তো তেমন আমরা ওখানকার মিষ্টি কিছু পাই না, তাই যেটা খেতে ইচ্ছা হয় সেটা বাড়িতে বানিয়েই খেতে হয়। ছানাটা এখানে খুব ভালোভাবে আমি জলটাকে ছানার একদম চিপে বের করে নিয়েছি। দেখো ছানাটা একদম ড্রাই হয়ে গেছে। এইবারের কাজটা হচ্ছে 2 হাতের আঙুল দিয়ে দিয়ে, মানে আঙুলের মাথাটা দিয়ে দিয়ে না এইভাবে প্রেস করে করে ছানাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেন কাজ হচ্ছে এখন ছানাটাকে না এইরকম প্রেস করে করে মেখে নিয়ে একদম নরম, একদম মোলায়েম বানিয়ে ফেলতে হবে, যেটাকে বলা হয় ছানাটাকে একদম মোলায়েম বানিয়ে ফেলতে হবে। আমি এখানে যাতে টেক্সচারটা একদম ঠিকঠাক থাকে, যার জন্য 1/2 চামচ মতো কর্নফ্লাওয়ার অ্যাড করলাম। তোমরা চাইলে ওই অ্যারারুটও ইউজ করতে পারো, আমার ঘরে কর্নফ্লাওয়ার ছিল। কর্নফ্লাওয়ারটা মেশানোর পর আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এইবার হাতের যে তালুটা আছে সেই তালু দিয়ে এরকম প্রেস করে করে ছানাটাকে আমি মেখে নেব। এই প্রসেসটাই একটুখানি টাইম লাগবে, কিছুই না। ছানাটাকে একটু ভালো করে ওই 10-12 মিনিট মতো এরকম ঠেসে মেখে নিলেই কিন্তু ছানাটা একদম সফট হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমার এই ছানাটা কত সুন্দর সফট হয়ে গেছে। এবার ওই রুটি করার সময় যেরকম আমরা লেচি কাটি না ছোট ছোট করে, সেই রকম প্রথমে ছোট ছোট করে লেচি কেটে নেব। এখানে একটুখানি খেয়াল রাখতে হবে সবকটা লেচি যাতে সমান মাপের হয়। আমার তো কোনোটা বড় কোনোটা ছোট হয়ে যাচ্ছিল। যাই হোক, প্রথমে আমি এভাবে লেচির আকারে কেটে নিচ্ছি, তারপর 2 হাতে 2টো বল নিয়ে এরকম সুন্দর করে চাপ দিয়ে দিয়ে একটুখানি শেপ দিয়ে নিচ্ছি, আর ফাইনালি এইরকম একটা একটা করে নিয়ে সুন্দর করে গোল গোল পাকিয়ে নিচ্ছি। খুব ভালো করে এখানে গোল গোল পাকিয়ে নিতে হবে, যাতে রসগোল্লাতে কোনো ক্র্যাক না আসে। দেখো কত সুন্দর রসগোল্লা এখানে তৈরি হচ্ছে। এটা বানাতেও না বেশ ভালো লাগছিল, জানো তো, বেশ মজা লাগছিল বানাতে। 1 কেজি দুধে এই ছানাটা বেরিয়েছিল, আর সেখান থেকে বেশ অনেকগুলোই কিন্তু রসগোল্লা হয়েছে। আমাদের দুজনের জন্য সাফিসিয়েন্ট। এরপরে একটা বড় মতো পাত্র নিয়ে নিয়েছি, সেখানে 2 কাপ চিনি দিয়েছি, আর তার সাথে দিয়েছি 1.5 কাপ মতো জল। খুব ভালোভাবে চিনিটাকে প্রথমে জলের সাথে একদম মেল্ট হয়ে যেতে দেব। চিনি একদম মেল্ট হয়ে গেছে, আর চিনির জলটা যখন একদম এইভাবে টকবক করে ফুটবে, তখন একদম হালকা হাতে একটা একটা করে রসগোল্লা এই চিনির রসের মধ্যে ছাড়তে হবে।
হ্যাঁ, গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় একদম হাই হিটে থাকবে। হাই হিটে এরকম ঢাকা দিয়ে রসগোল্লাটাকে কুক করতে হবে। আর একটা কথা বলি, প্রেস্টিজের এই ক্লিপ অন প্রেসার কুকারটা আজকেই ডেলিভারি হয়েছে। সেই কবে কিনেছি জানো? এতদিন পর ডেলিভারি হলো। তাই ভাবলাম নতুন জিনিস যতক্ষণ এসেছে এটা অ্যাজ আ কুকার, অ্যাজ আ প্যানও ইউজ করা যেতে পারে। তাই ভাবলাম যখন নতুন জিনিস এসেছে তাতে প্রথমে একটুখানি মিষ্টি বানানো যাক। 7 মিনিট ঢেকে রাখার পর দেখো রসগোল্লা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর কোনটুকুটুকু দিয়েছিলাম ফুলে একদম রসগোল্লাই হয়ে গেছে। কিছু কারণবশত ওইখান থেকে আমাকে রসগোল্লাগুলোকে এই ছোট প্যানটাতে শিফট করাতে হলো, একটু অসুবিধা হচ্ছিলো। আরেকটা জিনিস বলে দিই, রসটা যত ফুটছে তত তো গাঢ় হচ্ছে, তাই রসগোল্লাটা একদম নিচে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তাই অল্প করে করে এখানে না জল দিতে হবে, আর খুব সাবধান থাকতে হবে যাতে কোনোভাবেই নিচে লেগে না যায়। যেহেতু হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে দিয়ে কুক করা হচ্ছে, তাই একটু নজর রাখতে হবে। রসগোল্লা আমাদের এখানে কিন্তু একদম রেডি, সফট রসগোল্লা এখানে রেডি হয়ে গেছে।